দ্য 100-এর নিলামে পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে 1,90,000 পাউন্ডে দলে ভিড়িয়েছে সানরাইজার্স লিডস। তবে এরপর হঠাৎ করেই সাসপেন্ড করা হয়েছে দলটির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্ট। কোনো ভারতীয় মালিকানাধীন দলের হয়ে খেলতে যাওয়া প্রথম পাকিস্তানি ক্রিকেটার হন তিনি। তবে এই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি অনেক ভারতীয় সমর্থক। দুই দেশের রাজনৈতিক উত্তেজনার মাঝেই পাকিস্তানি ক্রিকেটারকে দলে নেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। শুধু দলই নয়, সমালোচনার মুখে পড়েন সহমালিক কাভিয়া মারানো। এমনকি আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদকে বয়কট করার দাবিও ছড়িয়ে পড়ে অনলাইনে। যদিও এক্স কর্তৃপক্ষ এখনও জানায়নি কেন হঠাৎ করে স্থগিত করা হয়েছে সানরাইজার্স লিডসের অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করলে শুধু একটি বার্তায় দেখা যাচ্ছে নিয়ম ভঙ্গের কারণে অ্যাকাউন্ট স্থগিত। এদিকে একই নিলামে পাকিস্তানের আরেক স্পিনার উসমান তারিককে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। অন্যদিকে হারিস রাউফ, সাইম আইয়ুব ও শাদাব খান কোনো দলই পাননি। বাংলাদেশের জন্য অবশ্য সুখবর আছে। পেসার মোস্তাফিজুর রহমানকে 1 লাখ পাউন্ডে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। যদিও বিগ ব্যাশে অসাধারণ পারফর্ম করা রিশাদ হোসেন দল পাননি। একটি নিলাম, একটি সিদ্ধান্ত, আর সেটিকে ঘিরে এখন তুমুল আলোচনা ক্রিকেট দুনিয়ায়। ফারদিন রেজা, কালের কণ্ঠ।